আজকের পৃথিবীতে চলছে এক নীরব কিন্তু ভয়ঙ্কর প্রতিযোগিতা। একপাশে আছে শতাব্দী প্রাচীন অর্থনৈতিক দাপটের প্রতীক ডলার, আরেক পাশে চিরকালীন নিরাপত্তার প্রতীক সোনা। কিন্তু এই দুই রাজা মহারাজার মাঝখানে এখন ধীরে ধীরে নিজের অবস্থান শক্ত করছে এক নতুন শক্তি, যার নাম ক্রিপ্টোকারেন্সি, যা একসময় ছিল শুধুই ইন্টারনেটের এক্সপেরিমেন্ট। এখন তা পরিণত হয়েছে বিশ্বজুড়ে বিনিয়োগকারী ও প্রযুক্তিপ্রেমী তরুণদের প্রিয় মুদ্রায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। এমনই অবস্থায় বিলাসবহুল ব্র্যান্ড ফেরারিও ক্রিপ্টো দুনিয়ায় পা রাখছে তাদের নতুন ডিজিটাল টোকেন ফেরারি 499p এর মাধ্যমে, যা হবে এক্সক্লুসিভ গ্রাহকদের জন্য এক নতুন অভিজ্ঞতার চাবি। প্রথম দিকে ক্রিপ্টোকারেন্সির ব্যবহার অনলাইন ট্রেডিং, ডিজিটাল ওয়ালেট এবং বিনিয়োগেই সীমিত ছিল। বিটকয়েন দিয়ে কেউ রেমিটেন্স পাঠাতো, ইথেরিয়াম ব্যবহার করা হতো স্মার্ট কন্ট্রাক্টে, আর ইউএসডিসি বা ইউএসডিটি এর মতো স্টেবল কয়েন ব্যবহৃত হতো নিরাপদ অনলাইন লেনদেনে, যেখানে টোকেনের মান বাঁধা থাকতো ডলারের মূল্যের সঙ্গে। ক্রিপ্টোকারেন্সির সবচেয়ে বড় সুবিধা হলো বিকেন্দ্রীকরণ। কিন্তু এই বিকেন্দ্রীকরণটা আবার কি? বিকেন্দ্রীকরণ মানে হলো এই ডিজিটাল মুদ্রাগুলি কোনো সরকার বা ব্যাংকের নিয়ন্ত্রণেই নেই। এর পরিবর্তে এটি সম্পূর্ণভাবে ব্লকচেন প্রযুক্তির ওপর নির্ভরশীল, যা একটি স্বচ্ছ ও যাচাইযোগ্য নেটওয়ার্ক হিসেবে কাজ করে। আর ব্লকচেন হলো এক ধরনের ডিজিটাল রেকর্ড বুক, যেখানে প্রতিটি লেনদেন সংরক্ষিত হয় এবং তা সবাই দেখতে এবং যাচাই করতে পারে, কিন্তু কেউ তা পরিবর্তন করতে পারে না। এই স্বশাসিত সিস্টেমের ফলে লেনদেনগুলো নিরাপদ, স্বচ্ছ এবং অবিচ্ছেদ্য হয়ে ওঠে। আর ব্যবহারকারীরা কোনো মধ্যস্থকারীর ওপরই নির্ভর না করেই অর্থ প্রেরণ করতে পারে। লেনদেন সম্পূর্ণ হয় অল্প সময়ের মধ্যে এবং তা পুরোপুরি যাচাইযোগ্য থাকে। এই প্রযুক্তি শুধু বিনিয়োগকারীদের জন্যই নয়, বরং ভবিষ্যতের শপিং, গাড়ি কেনা এবং অন্যান্য আর্থিক লেনদেনের জন্য একটি শক্তিশালী ভিত্তি হিসেবে এই মুহূর্তে কাজ করছে। এভাবে ক্রিপ্টোকারেন্সি প্রতিটি লেনদেনকে নিরাপদ, স্বচ্ছ এবং দ্রুততার সঙ্গে সম্পন্ন করতে সক্ষম, যা আধুনিক অর্থনীতির জন্য এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করছে। তবে এতদিন পর্যন্ত ক্রিপ্টো ছিল মূলত এক ধরনের ডিজিটাল সম্পদ। কেউ এতে বিনিয়োগ করত, কেউ ট্রেড করত, কিন্তু বাস্তব জীবনের বাজারে এর প্রভাব ছিল একদম সীমিত। 2023 সালে পরিস্থিতি একদম বদলে যায়, যখন ইতালির বিলাসবহুল গাড়ি নির্মাতা ফেরারি যুক্তরাষ্ট্রে তাদের গাড়ি বিক্রিতে বিটকয়েন, ইথেরিয়াম ও ইউএসডিসি গ্রহণ শুরু করে। পরের বছর ইউরোপেও এই সুযোগ কিন্তু চালু হয়ে যায়। ক্রিপ্টো তখন প্রথমবারের মতো প্রবেশ করে বিলাসবহুল ব্র্যান্ডের বাস্তব অর্থনীতিতে। বর্তমানে ক্রিপ্টোকারেন্সিগুলোর দামও আকাশ ছোঁয়া। 2025 সালের অক্টোবরের তথ্য অনুযায়ী বিটকয়েনের দাম $1,25,000 মার্কিন ডলারের কাছাকাছি, ইথেরিয়াম প্রায় $4,000 আর রিপেলের XRP $2 ওপরে লেনদেন হচ্ছে। এখন ক্রিপ্টো শুধু বিকল্প বিনিয়োগ নয়, বরং অনেকের কাছে এটি নতুন অর্থনৈতিক বাস্তবতা, যেখানে টাকা মানে কাগজ নয়, বরং কোডে লেখা এক প্রতিশ্রুতি। এই প্রেক্ষাপটেই ফেরারি ঘোষণা দিয়েছে এক যুগান্তকারী উদ্যোগের, নিজেদের ডিজিটাল টোকেন ফেরারি 499p। তবে এই টোকেন কিন্তু কোনো সাধারণ টোকেন নয়। ফেরারির ভাষায় এটি এক ডিজিটাল চাবি, যা খুলে দেবে ফেরারির সবচেয়ে ধনী ও এক্সক্লুসিভ গ্রাহকদের জন্য বিশেষ এক জগতের দরজা। কিন্তু এই টোকেন কোথায় পাবেন, আর কিভাবেই বা এই টোকেন ব্যবহার করে আপনি ফেরারি কিনবেন? এই টোকেন প্রথমে পাওয়া যাবে ফেরারির নিজস্ব ক্লাব, হাইপার ক্লাবের সদস্যদের জন্য, যেখানে সদস্য সংখ্যা মাত্র 100 জন। এই টোকেন হবে তাদের ডিজিটাল পরিচয়পত্র, যার মাধ্যমে তারা অংশ নিতে পারবে ফেরারির এক্সক্লুসিভ নিলামে, একে অপরের সঙ্গে লেনদেনে, এমনকি কিংবদন্তি ফেরারি 499p এর রেসিং কারের ভিডিও। এই 499p সেই গাড়ি যা 3 বার জিতেছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রেস লে ম্যান্স। ফেরারির পরিকল্পনা অনুযায়ী এই টোকেনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে 2027 সালের ওয়ার্ল্ড এন্ডুরেন্স চ্যাম্পিয়নশিপের মৌসুমের শুরুতে। এর
প্রযুক্তিগত সহযোগী ইতালির ফিনটেক প্রতিষ্ঠান কোনিও, যারা ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়নের নতুন ক্রিপ্টো রেগুলেশনের অধীনে লাইসেন্সের আবেদন করেছে। অর্থাৎ ফেরারি শুধু প্রযুক্তির দিকে নয়, বরং আইনি কাঠামোর ভেতর থেকেও নিজেদের অবস্থান সুদৃঢ় করতে চাইছে, যাতে তাদের টোকেন হয় নিরাপদ এবং বৈধ। এই টোকেনের মাধ্যমে ফেরারি তুলে ধরছে এক নতুন দর্শন, অ্যাক্সেস ইজ দ্য নিউ ওনারশিপ। অর্থাৎ তুমি হয়তো গাড়ির মালিক নও, কিন্তু এই টোকেন তোমাকে এমন অভিজ্ঞতার দরজা খুলে দেবে যা কেবল নির্বাচিত কয়েকজনের জন্যই উন্মুক্ত। রেস ট্র্যাকে প্রবেশাধিকার, বিশেষ প্রাইভেট ইভেন্টে অংশগ্রহণ কিংবা সীমিত সংস্করণের গাড়ির প্রিবিড সবই সম্ভব হবে এই ডিজিটাল চাবির মাধ্যমে। অন্যদিকে বিশ্বের অন্যান্য গাড়ির ব্র্যান্ডও কিন্তু ধীরে ধীরে এই পথেই হাঁটছে। 2025 সালের আগস্টে ভক্সওয়াগন গ্রুপ সিঙ্গাপুর ক্রিপ্টোকারেন্সি গ্রহণ শুরু করে, আর সেপ্টেম্বরে টয়োটা বিওয়াইডি এবং ইয়ামাহা বলিভিয়ার ইউএসডিটি এর মাধ্যমে গাড়ি বিক্রি শুরু করে। একই সময়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক ব্লকচেইন কোম্পানি রিপেল চালু করেছে নতুন ব্র্যান্ড রিপেল প্রাইম, যা বড় প্রতিষ্ঠানগুলোকে ডিজিটাল সম্পদে বিনিয়োগের সুযোগ দিচ্ছে। রিপেলের মূল টোকেন XRP এখন ব্যাংকিং লেনদেনেও কিন্তু ব্যবহৃত হচ্ছে, যা ক্রিপ্টোর অবস্থানকে আরও দৃঢ় করেছে বৈশ্বিক অর্থনীতিতে। সব মিলিয়ে বিশ্ব এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে অর্থ মানে কেবল কাগজের মুদ্রা নয়, বরং ডিজিটাল মালিকানা ও অ্যাক্সেসের সমন্বয়। একদিন হয়তো আপনি এমন এক গাড়ি কিনবেন, সেখানে থাকবে না কোনো ব্যাংক বা ক্রেডিট কার্ড, বরং আপনার ফোনের ওয়ালেট থেকে হয়তো আপনি সরাসরি বিটকয়েন বা ইথেরিয়াম পাঠিয়ে দেবেন, আর মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার লেনদেনটাও সম্পন্ন হয়ে যাবে। ফেরারির এই পদক্ষেপ তাই কেবল প্রযুক্তির প্রয়োগ নয়, এটি এক নতুন অর্থনৈতিক দর্শনের প্রতীক, যেখানে লেনদেন মানে শুধু পণ্য কেনা নয়, বরং ব্র্যান্ডের সঙ্গে ডিজিটাল সংযোগ, এক সম্মানের প্রতিচ্ছবি। যখন বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের রিজার্ভ আঁকড়ে ধরে আছে, তখন ফেরারি দেখিয়ে দিচ্ছে ভবিষ্যতের সম্পদ লুকিয়ে আছে কোনো ধাতু বা কাগজে নয়, বরং কোডে, ব্লকচেনে আর ডিজিটাল মর্যাদায়। একসময় বলা হতো মানি ড্রাইভস দ্য মার্কেট, কিন্তু সময় বদলেছে। এখন পৃথিবী প্রশ্ন করছে, হু উইল ড্রাইভ দ্য ফিউচার, ডলার, গোল্ড অর ক্রিপ্টোকারেন্সি?